দুর্গা পুজো, কালী পুজো, মানে সমস্ত পুজো মিটে যাওয়ার পরে আমরা মিলন উৎসবের আয়োজন করি। মানে কার্যত বলা যায় বছর শেষের মাসেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করি। এবছর তাই করেছি। আর এরপরে আমাদের সব থেকে বড় অনুষ্ঠান থাকে পিকনিক, যে পিকনিকের জন্য সবাই মুখিয়ে থাকি আমরা। সবাই আমাদের পিকনিক হবে এবং সবাই আমরা এক জায়গায় মিলিত হব। আমরা যারা এই পেশায় যুক্ত আছি তারা প্রত্যেক দিন নতুন নতুন লড়াইয়ের সম্মুখীন হয়। আমাদের এই কাজটা আদৌ থাকবে কিনা কালকে তাও জানি না। খুব কঠিন লড়াই এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা যারা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন কাগজে কাজ করি, যারা সকল কলকাতার কাগজ বা কলকাতার মালিক, কি কঠিন সংগ্রাম করতে হয় সেটা প্রত্যেক সকালে উঠে বুঝতে পারি যে আজকে আবার একটা নতুন দিনের শুরু হয়েছে এবং সংগ্রাম শুরু করছি। যত সময় যাচ্ছে এই মিডিয়াতে বা এই পেশাতে মানুষের ভিড় বাড়ছে, সংখ্যা বাড়ছে, কিন্তু মিডিয়া সংকুচিত হয়ে আসছে। গত এক দশকে একের পর এক মিডিয়া হাউস বন্ধ হয়েছে, অথবা তাদের লোকজন কমিয়েছে, কিংবা মিডিয়ার যে সিস্টেম সেই সিস্টেম বদলেছে। যেমন একসময় খুব চালু টিভি ছিল কলকাতা টিভি। প্রথমে যখন সিঙ্গুর আন্দোলন শুরু হয় তখন কলকাতা টিভি টিআরপি ছিল এক নম্বরে, মানে তারা টিভি ছিল। কিন্তু সেই কলকাতা টিভি, তারা টিভি কার্যত আজকে শেষের দিকে। যারা লোকজন কাজ করে জেলাতে তারা ঠিকমতো পয়সাও পায় না, কিন্তু কলকাতায় যারা কাজ করে তারা কিন্তু পয়সা পায় নয়, তারা পয়সা পায় মোটা অঙ্কের। এই যে দ্বিচারিতা, অর্থাৎ একদিকে যারা কলকাতায় কাজ করে তারা স্টাফ, আর আমরা যে জেলায় কাজ করি তারা স্টাফ তো নই, কি তাদের লেভেল এটা বোঝা মুশকিল। সাংবাদিকও নই, কেউ বলে স্ট্রেঞ্জার, কলকাতা অফিসে মিটিংয়ে গেলে বলে স্ট্রেঞ্জার এসছে, মানে এটা একটা ধরনের জন্তু জানোয়ারের খুঁজের ব্যাপার আর কি। তাই যাই হোক, এগুলো আমাদের ভেতরের ক্ষোভ, দুঃখ, ভালোবাসা এসব তো থাকবেই। আমরা সবাই মিলিত হয়েছে আজকে। ৫৫টার মতো লোকও সকালে চলে এসছে। আমি অত আসতে দেরি করলাম এই ঘর সংসার সামনে। তা আমরা এই ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ১০০ বছরের প্রাচীন এই সংগঠন। আমরা বর্তমানে কিন্তু এই সংগঠনকে সারা বছরই বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকি। কখনো রক্তদান শিবির, কখনো স্বাস্থ্য শিবির, পিকনিক, এসব তো আছেই। রক্তদান শিবিরে আমি সবাইকে আজকে বলছি যে আমার রক্তদান শিবির তো হবে সামনে বছর, সবাই আসুন। একটা ব্লাড কার্ডের জন্য যে কি হাহাকার হয় এক সময়, সেটা খুব সাংঘাতিক। এমন সময় আসে এই যে সামনে এবছর ২০২৬ সালে ভোট আছে, ওই সময় কিন্তু কি রাজনৈতিক দল, কি বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ক্লাব রক্তদান শিবির করতে পারে না। হাসপাতাল কিংবা শিবশঙ্কর সেবা সমিতি, এই সমস্ত যেখানে আমরা রক্ত পাই, রক্ত সংকট দেখা দেয়। আমরা খুব সীমিত, আমরা এই ৪০, কখনো ২২ জন, কখনো ৩০ জন আমাদের এই শিবিরে রক্তদান করে। আমরা এই শিবশঙ্কর সেবা সদনের নিয়ম অনুযায়ী হচ্ছে যে যতজন রক্ত দেব তার মধ্যে তারা কার্ড দেয়। এই ১৫-২০টা কার্ড দিয়ে কিন্তু সবাই চালিয়ে দিই। আমরা চালিয়ে দিই বলতেই যখন কেউ বিপদে পড়ে আমরা এই কার্ডটা তাদেরকে দিতে পারি, তখন মনে হয় যেন ভালো কাজ করলাম। তাই পিকনিক হবে, গান বাজনা হবে, কিন্তু সবাইকে আজ থেকে আহ্বান করছি, রক্তদান শিবিরে নিজের রক্ত না দিতে পারলেও অনেকের সমস্যা আছে, বিভিন্ন শারীরিক সমস্যা, অন্যদেরকে একটু নিয়ে আসুন না রক্তদান শিবিরে। আজকালকার দিনে রক্ত দিতে ভয় লাগে না, একটা সময় আমারও ভয় লাগতো রক্ত দিলে কোনো শারীরিক সমস্যা হবে কিনা। কিন্তু আমি প্রায় বছর ৫ ধরে ওদের সুপ্রভাস সঙ্গে জরুরি রক্ত দিতে নিয়ে গিয়েছিল। সুপ্রভাস প্রতি বছর রক্ত দেয়, অনির্বাণাতে প্রতি বছর রক্ত দেয়। তাই সবাইকে আহ্বান করবো যে রক্তদান শিবির যখন আয়োজন হবে আপনারা সবাই আসুন। দ্বিতীয় কথা হলো, এই পেশাগত সমস্যা, কাজ থাকবে কিনা জানি না, সব নিয়েই তো দোলাচলের মধ্যে আছি। তাই আহ্বান জানালেন। রাজা একটু প্রদীপকে ডাকতো, প্রদীপ। আমি চেষ্টা করছি গান শোনাবার, জানি না কি হবে।
খারাপ হলেও হাততালি দেবে না। পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা গঙ্গা আমার মা। এইটুকুই না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। নমস্কার। মানে পুজো সমস্ত শেষ, উৎসব শেষ, এবং এই উৎসব শেষের যে পুজোর সময় যে সময়টুকু কেটেছে, আমাদের ওই 4 দিন আমাদের দৈনিক কাগজগুলো বন্ধ থাকে। তো সেই সময় আমার একটা লেখা আমার মনে হয়েছে আর কি, তো সেই লেখাটা আমি লিখেছিলাম, আমি সবার মধ্যে শেয়ার করছি। পুজোর মধ্যেই দেখলাম সেন্ট জেভিয়ার্স রোড, স্কুল রোডে রাস্তার ধারে শতচ্ছিন্ন কাপড়ে গা আগলে 80 কোটায় চলে যাওয়া এক মা পুজো হয়ে বসে সামান্য কটা গুগলি ছাড়িয়ে জড়ো করে রাখছে। যদি কোনো খদ্দের আসে তবেই তার ভাত হবে, কিন্তু কাপড় জুটবে না। একই থেকে গেল সেই মায়ের রোজ নামচা। লক্ষ কোটি খরচ করে তোমার বাহারি ঘর গড়া হলো, তোমার পরশ কোথায় মিলল মাগো? তোমাকে যারা প্রায় কোটি টাকার মণ্ডপে মণ্ডপে বসিয়ে পুজো করলো, তারা তো অন্ধকার দূর করতে এগিয়ে আসেনি মা। তাই এই হিসেব আর মিলল কই? এরকম বহু অন্ধকার ছেয়ে থাকলো তোমার চারপাশে, অসহায় অভাবের মিছিলে দাঁড়িয়ে থাকা মানুষ। তাহলে কি শুধু প্রতীক্ষা থাকবে আদি থেকে অনন্তকাল? বাপের বাড়িতে তোমার কেটে যাবে চারদিকে ঝলমলে আলোয়, আর প্রদীপের নিচে অন্ধকার থাকবে অভাগার দল। তাই তোমাকে দুর্গতি না আসেনি, হিসাব মেলানো গেল না। তোমার কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রায় যে ছেলেটা কাঁসর ঘন্টা বাজিয়ে হাঁটলো মাগো, তার ছোট্ট পা ধুলো কাদায় ভর্তি, জামাও নতুন নয় মাগো। কেউ তাকালো না, দেখলো না, দেখলো শুধু তোমার আলো ঝলমলে মুখ। তাহলে মাগো হিসেব কি মিলল? রাস্তার পাশে বাজনার শব্দে পড়ান বলে যে ছেলেটা ছিটে বেড়া দেওয়া ঘর থেকে বের হলো, তার গায়ে দেখলে মাগো জামাটুকু জোটেনি। আর তার মা শতচ্ছিন্ন কাপড়ে লজ্জা ঢাকতে না পেরে তোমার মুখখানি এক ঝলক দেখার জন্য বেরিয়ে আসতে পারলো না। ডুবরে কেঁদে উঠলো, অসম্পূর্ণ থেকে গেল তার আকাঙ্ক্ষা। বিভেদ তবে কেন মাগো? বৈষম্যের পাঁচিল টপকাতে যদি তুমি সাহায্য না করো। গান যেটা কবিতার মতো আসলে সেটা করার চেষ্টা করছে, একেবারে অপ্রচলিত করে। কালি কালি জীবন হলো খালি, মুখেতে মাকালি মাখালি চুনকালি, মাথা ঠান্ডা কর মা কালি, একটু মাথা ঠান্ডা কর মা কালি। আমার জীবন ক্ষেত্রটাকে করে কথা কালি, হিসেবে দেখছি ভাবায় জল জ্যান্ত ঠকালি। আর কল্পনার বাগানে গুছের আগাছা ঢোকালি, মরণ পরোয়ানা সীমানায় লটকালি, মাথা ঠান্ডা কর মা কালি। এবারে হচ্ছে মোচর। বিবেকে বুদ্ধি জ্ঞানে যারা ছিল কর্ণধার, তাদের দুর্গতি শিকলে মা করেছ গ্রেপ্তার। এখন চারদিকে দেখি বিষম অন্ধকার, চৌদিকে দেখি মা বিষম অন্ধকার। স্বদেশী সরকার দিচ্ছে জোড়া তালি, মাথা ঠান্ডা কর মা কালি। টানা পড়েন শুধু করিতে করিতে, আমি মরে গেছি কবার, আমি বেঁচে গেছি কবার, মরিতে মরিতে আমার জট পাকালো এবার। হিতে বিপরীতে এত করে মাথা অযথা কাটালি,
মাথা ঠান্ডা কর মা কালী। আমার জীবন ঘড়িতে মাগো অসময়ে ফাটা, একে তো ঘড়ির পেনিয়ামটা কাটা, দম দিতে দিতে বেদম নাটা পাটা, কাটা পেরেকে ঠুকে চৌদিকে সাটালি, মাথা ঠান্ডা কর মা কালী। ঠুকে ঠাকে মাগো কটা দিন চলে, তোমার জোড়া তালি মা ধরে ফেলেছে সকলে, তারা একথা কুকথা গোপনেতে বলে, এত করে মাথা অযথা খাটালি, মাথা ঠান্ডা কর মা কালী। তুমি গোপনে খাও মা ফকটের গজা, ওটা আপাত মধুর আপাতত মজা। তুমি গোপনে খাও মা ফকটের গজা, ওটা আপাত মধুর আপাতত মজা। ওই মজাকে মজাবে এক মজার চোরা বালি, মাথা ঠান্ডা কর মা কালী। একটু মাথা ঠান্ডা কর মা কালী। বুকে ভাত কেড়ে খায় দত্তি দানব, স্বাধীন দেশের মানুষ হয়ে হাত পেটা সে খাবে কেন? ঘাম জড়ালে কেউ বলে না গাধা, হকের জিনিস চাইলে শুধু পুষলে বেরোয় বাধা। হাগো এবার জোরসে হাগো, লড়াই করে বাঁচতে হবে, লড়াই জারি রেখো। তুই দুঃখ দিলে সরল মনে, এতই দুঃখ দিলে আমি তোর লাগিয়া দুঃখ পাইয়া বুক ভাষাই নয়ন জলে। সরল মনে এতই দুঃখ দিলে, প্রেম করিলাম সুখের লাগি, সুখ হইল না দুঃখের ভাগি রে। প্রেম করিলাম সুখের লাগি, সুখ হইল না দুঃখের ভাগি রে। এখন প্রেম করি কলঙ্কের ভাগি, আমারে তুই বানাইলে। সরল মনে তুই দুঃখ দিলে, সহে না কালা, তোর পিড়িতে এতই জ্বালা রে। হায় গো সহে না কালা, তোর পিড়িতে এতই জ্বালা রে। এখন দুই নয়নে নদী নালা তুই বন্ধু ভাসাইলে। সরল মনে এতই দুঃখ দিলে। গানের নামে অত্যাচারের জন্য আমাকে ক্ষমা করবেন। নমস্কার। আসলে হঠাৎ করে বললো যখন, তারপরে রেডি ছিলাম না। আমার একটি লেখা কিছুদিন আগে একটি পত্রিকায় প্রকাশ হয়েছে, ওটাই আমি পড়ছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি এর অবলম্বনে কবিতাটি লেখা। এই কবিতাটির নামও কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি। সুনীলবাবু সেই কতকাল আগেই লিখে গিয়েছেন, আর আজও সেই ট্র্যাডিশন সমানে চলছে, কথা না রাখা। সুনীল গাঙ্গুলি তো 33 বছরের কথা বলেছেন। রাজনৈতিক মাঠে ময়দানে 34 বছরের কথা না রাখার কথা তো আমরা অনেকে শুনি, কিন্তু তারপর যারা এলেন তারা কি কথা রেখেছে? কিংবা আছে দিন আনার স্বপ্ন যারা দেখিয়েছিলেন তারাও কি কথা রেখেছেন? বেকারের চাকরি, দারিদ্রতা দূরীকরণ, অন্ন বাসস্থানের ব্যবস্থা, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ভালো করার জন্য যাদের আমরা মনোনীত করি তারা কি সত্যি কথা রাখে? যে গোষ্ঠী তার আগমনী গান থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাব, তার মতোই তো অনেকে বিচারের কথা দিয়েছিল ওই মেয়েটাকে, যে দুচোখে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে নাউট ডিউটি করছিল কোনো সরকারি হাসপাতালে। তারাও কথা রাখেনি।
মাঝি নদের এলে 3 প্রহরের বিল দেখানোর যে আশ্বাস দিয়েছিল, বিলেতে সেইভাবে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিল কোন এক পাইলট, কিন্তু সেও কথা রাখতে পারেনি। আকাশে ডানা মেলার কয়েক মুহূর্তের পরে ভেঙে পড়ে সেই আশ্বাস। এইরকমই কত কথা রাখা হয় না। বরুণ বরুণাদের ভিড়ে সত্যিকারের ভালোবাসার কথা না রাখাই দস্তুর হয়ে ওঠে। তাই তো কত 33 পেরিয়ে যায়, কিন্তু সুনীল বাবুর সেই বলে যাওয়া কথাগুলো আজও আমরা মিথ্যা প্রমাণ করতে পারলাম না। সত্যি কেউ কথা রাখে না। তাই এখনো কোনো এক অলস বিকেলে বা নিঝুম সন্ধ্যায় রাতে আমিও আপন মনে পড়ি সুনীল বাবুর কথা না রাখার সেই কবিতাটি। নমস্কার। উপস্থিত আছেন যারা, তারা সবাই সংবাদের সঙ্গে যুক্ত। আমি এককালে সংবাদের সঙ্গে যুক্ত ছিলাম, এইভাবে খবর পাঠ করতাম, খবর পড়তাম। আর প্রতি বছরের মতো সম্পাদক মশাই ভাই অরূপ আমাকে এখানে ডাকে। অরূপকে ধন্যবাদ। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শুরু করছি। আজকে আমার কয়েকটি কবিতা পড়ব যদি সময় থাকে। আর খুব শীঘ্রই, এই বেশ কিছুদিন হলো আমার একটি কাব্যগ্রন্থ বেরিয়েছে। তার আগে অনেক আগে একটি কাব্যগ্রন্থ হয়েছিল। এটা গত 30শে নভেম্বর বইমেলাতে উদ্বোধন হয়েছে। সেখান থেকে দু একটা কবিতা বলবো আমি। কবিতাটার নাম খা। হলুদ রোদ ছিঁড়ে উড়ে আসা সেই কালো কাকটা বসলো জল ট্যাঙ্কের মাথায় শীত সকালে। ফিরোজা আকাশের দিকে ঘাড় ঘুরিয়ে কেমন মগ্ন কণ্ঠে ডাকলো কা। তখনই রোগা হলুদ শার্ট গায়ে রোগা লোকটা, এক হাতে তেল চুট অয়েল পট, অন্য হাতে রেঞ্জ, তরতরিয়ে উঠে গেল দোতলা উঁচু ক্রেন ঘরে। তাই দেখে কাকটা আবার ডাকলো কা। তখনই ময়লা পা জামা সেই রোগা লোকটা, এক হাতে তেল চুট অয়েল পট, অন্য হাতে রেঞ্জ, তেল ঢেলে ভাবছে, আহা যদি মেশিনের তেলে রান্না করা যেত, খানিকটা ঘরে নিয়ে গিয়ে বউকে বলতো বড়া ভাজো গো। ঠিক তখনই চিৎকার করে ফোরম্যান সাহেব বলল যা। তখনই সেই রোগা লোকটা এক হাতে তেল চুট অয়েল পট সমস্ত ফেলে পটপট করে উঠতে উঠতে মাটিতে পড়ে চুপ, অমনি ছোটাছুটি, হইহল্লা, ফোন, হ্যালো। সাদা পরীর মতো উড়ে এলো অ্যাম্বুলেন্স। তাই দেখে কাকটা আবার ডেকে উঠল কা। চারিদিকে ফোন, হইহল্লা, ছুটে এলো অ্যাম্বুলেন্স। কাকটা উড়ে যেতে যেতে আবার ডাকলো কা। লোকটা যেন শুনলো কেউ বলছে খা খা খা। কবিতা ইতিবৃত্ত। All the dignitaries and members of IGA Burdwan, the dignitaries open on the dais here. Last 30 date, I have published a book on Burdwan Book Fair, 40 Book Fair this year. There, I have published this book. This book contains 99 poems. This was composed by me from 1984 to 2025. That collection was published here. And why 99? This is the criteria. Once upon a time, I was when working in Mukto Bangla, I met Mr. Pranav Chand Mohotab, the Choto Rajkumar of Burdwan. Once in my version with him, he said that they have 4 kingdoms in India. Number 1 is Burdwan, the Rajbari. Whole area is 99 bighas.
The second one is Darbhanga. It was also in 99 bighas. Third one is Darjeeling. It was also 99 bighas. And last, they are Alipur of Kolkata. It was also 99. So I says that why you are measured it and limit in 99. He said that one is left for the ultimate goal, that is 100. So their target is not fulfilled and they were targeted 100. So one left, that is 99. I follows it and target something next. So I repeat this story to you, that is 99. These books contain 99 poems and it was sold in 99 rupees. So I now poems from first poem. The name of the poem, Integrity. Call India, Bharat, is my dearest mother. I shall keep you safe. Call, we are Bharatiya. All are my brother and sister. We fight together in danger. Call not to fail as fundamentalism, not to losing faith to anyone. Call, I am and we, all are Bharatiya. If he is Hindu or Islamic, Buddhist or Jain, demolished fraction of caste, not to divide anyone. Integrity, peace, security would be our slogan. King or common men, all are same. Slogan is Bharatiya and nationality. Call universalism, brotherhood, equality. Call try to save peace in world without pity. Number one. মানে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বই দিয়েছে সবাইকে পড়ার জন্য আমাদের সদস্যদের। ভিশন অ্যান্ড রিফ্লেকশন, আগেই বলেছি উদিতদা ইংরেজি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আমি রইল বইটা আমার কাছে, সবাইকে অনুরোধ যে সবাই অন্তত নিয়ে বইটা একবার পড়ে দেখবেন। করবো না ভাই, করবো না, কণ্ঠে গুনগুন গান, ট্রেনে যত নোংরা রাস্তা ছাপিয়ে ঘরে দরজায় দরজায়, নাকে রুমাল দিয়ে সাদা কাপড়ে কাদা লাগার ভয়ে কোনো রকমে পেরিয়ে পড়ে শিল্পী কবি। ওইদিকে হই হই রেলে, এদিকে ঘুরিয়ে নাও উচ্চপদস্থ ব্যস্ত মানুষ, বলে ফালতু ঝামেলা যাবে। ওইদিকে বিরাট আওয়াজ, নারী শিশু কাঁদে, অশ্রু রক্তে মাটি ভিজে যায়, পড়ে থাকি প্রাণহীন দেহ। পাশাপাশি জানলা দরজা দোকান বন্ধ, সাহসীরা মোবাইলে ছবি তোলে। আমরা প্রতিবাদ করতে জানি, এই গান কেউ আর গায় না। রুই মাছের গোপ হয় না কেন শিঙি মাছের মতো, এই নিয়ে বিস্তর পড়াশোনা, গবেষণা করার বড় নেশা। বড় ভাঙা বাড়ি, মন্দির পূজা কিংবা কষ্ট কল্পিত কাহিনী মাথা নিচু করে নামের লেজ ও টাকার নেশায় পিছনে হাত যে দেখা হয় নাই, বিবেকহীন সাগরে তার সিদ্ধারা হারিয়ে গিয়েছে কবে। সবাই সদাই আতঙ্কে দিন কাটায়, সাদা কাপড়ে কাদা লাগার পরে। জনগণের সম্পদ লুট করে খবরের ভিড়, বিচারের অপেক্ষায় পাহাড়, সংসদ থেকে চায়ের দোকানে তর্কে সময় কাটে এদের নিয়ে। এরাই রাজ করে গ্রাম শহরে, মূলধন অনৈক্য বিভাজন, সামান্য পেলি হয়ে পড়ে পন্থাহীন পন্থী। বাকি সবাই আতঙ্কে দিন কাটায়, সাদা কাপড়ে কাদা লাগার ভয়ে। ধন্যবাদ। নমস্কার, আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের পথে হলো দিদি সিনেমা থেকে একটি গান শোনাচ্ছি। এ শুধু গানের দিন, এলো গুণগান শোনাবার। এ শুধু গানের দিন, এলো গুণগান শোনাবার। এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার। এ শুধু গানের দিন, এলো গুণগান
শোনাবার, এলো গুণগান শোনাবার। এলো বনে দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। এলো বনে দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। এ তিথি শুধু যেন হৃদয়ে চাওয়া, এ শুধু গানের দিন, এলো গুণগান শোনাবার, এলো গুণগান শোনাবার। এলো বনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। এলো বনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। এ তিথি শুধু যেন তোমায় পাওয়ার, এ তিথি শুধু যেন তোমায় পাওয়ার। এ শুধু গানের দিন, এলো গুণগান শোনাবার, এলো গুণগান শোনাবার। নমস্কার। একেবারে মিলন উৎসবের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। অনুষ্ঠান একদমই প্রায় শেষ। সভাপতির বক্তব্য রাখা বাকি। সকলকে আমার যারা গুরুজন আছে তাদের সকলকে প্রণাম, এবং আমার যারা ছোট সহকর্মী বন্ধু আছে তাদেরকে ভালোবাসা জানাই। দু লাইন একটা গান গাওয়ার চেষ্টা করছি। 70 এবং 80 দশকের এক বিখ্যাত কবি, সুরকার, গীতিকার সন্তোষ আনন্দ, সেই সময় যারা ছিলেন বা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই এখনো তার সেই গানের যে কলিতে কিন্তু গুনগুন করেন। কিন্তু বয়সের কালের নিয়মে, বয়সের ভারে কিন্তু সন্তোষ আনন্দ একেবারে মুহ্যমান। এখন তাকেও কোনো খবর রাখে না। তাই তাকে শ্রদ্ধা জানিয়ে ছোট্ট একটা तू धार है नदिया की, मैं तेरा किनारा हूँ, तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ। धूप की जिंदगी से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। নমস্কার। মাঝে মাঝে এভাবে গানের চর্চাকে ধরে রেখেছে, এটাই সবচেয়ে বড় বিষয়। জিনিস একটুখানি শোনাবো আপনাদের। আমাদের উদিতদা সম্পর্কে অনেক কথাই বলেছি, তো উদিতদা এই বর্ধমানকে নিয়েই একটি গান লিখেছে। তো সেই গানটা এবার বর্ধমান বইমেলাতে পরিবেশিত হয়েছে। আমি উদিতদাকে বলবো সে গানের একটু ইয়েটা নিয়ে আসতে, একটুখানি শুনিয়ে দিই সবাইকে যে গানটা কেমন উদিতদা লিখেছে, সেটা কেমন গাওয়াই বা কেমন হয়েছে।
উৎসব শেষ করে আমাদের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলন উৎসব দিয়েই বছর শেষ হয়। আমাদের তাই এবছর মিলন উৎসব খুব সুন্দরভাবে পালিত হলো এবং যেসব সাংবাদিক বন্ধুরা আমাদের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই মিলন উৎসবে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি অবশ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি।